2013 সালে ওয়াশিংটন পোস্টের মালিকানা নেয়ার পর জেফ বেজোস কথা দিয়েছিলেন দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করবেন না। তবে সে কথা রাখেননি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী। আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে এবার প্রতিষ্ঠানটির 300-র বেশি কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছেন তিনি। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের 3 শতাধিক কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক জেফ বেজোস। টানা কয়েক বছর লাভের মুখ না দেখায় এ সিদ্ধান্ত নেন তিনি। এখন পর্যন্ত আন্তর্জাতিক সম্পাদনা, মেট্রো ও স্পোর্টস ডেস্কের ছাঁটাইয়ের কথা জানা গেছে। এরই মধ্যে চাকরি হারিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিযুক্ত সব সম্পাদক ও সংবাদদাতারা। এর আগে আর্থিক ক্ষতিতে শীতকালীন অলিম্পিকের কভারেজ কমিয়ে আনার ঘোষণা দিয়েছিল সংবাদ মাধ্যমটি। বিশ্লেষকরা বলছেন, সংবাদের উৎস হিসাবে ইন্টারনেটের উত্থানে ওয়াশিংটন পোস্টের মতো বেশিরভাগ সংবাদ মাধ্যম হিমশিম খাচ্ছে। টেকসই বাণিজ্য মডেল তৈরি এবং অনুসরণ করতে না পারায় এমন দুর্দিনের সম্মুখীন প্রতিষ্ঠানটি। তবে ছাঁটাইয়ের ঘটনায় বেশ তোপের মুখে পড়েছেন জেফ বেজোস। 2013 সালে সংবাদ মাধ্যমটির মালিকানা নেন বেজোস। এরপর থেকেই আয় বাড়াতে ব্যবস্থাপনার উপর নিয়মিত চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতা ও বেজোসের বিভিন্ন সিদ্ধান্তে লাখ লাখ পাঠক হারায় সংবাদ মাধ্যমটি। 2023 সালে প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমাণ দাঁড়ায় 100 মিলিয়নে, পরের বছর যা 77 মিলিয়নে নামে। সবশেষ তথ্য অনুযায়ী জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ $254 বিলিয়ন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর আরও $45 বিলিয়ন সম্পদ বাড়ে তার। করও দেন নাম কাওয়াস্তে। অনেকের দাবি, ট্রাম্পের মন রাখতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী। সম্প্রতি আর্থিক ক্ষতি দেখিয়ে অ্যামাজন থেকে 16,000 কর্মী ছাঁটাই করেন বেজোস। বিপরীতে ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বায়োপিকে $75 মিলিয়ন খরচ করেন তিনি। নুসরাত মৌমি, 71।